আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো অন্য দিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি সকাল 8:30 বাজে। তা উঠেছি অনেক আগেই, আমার ছেলের আর কি 7:30টায় পড়া ছিল, তো ও তো পড়তে চলে গেছে। তা আমি আবার গতকালকে যে কাপড়গুলি ধুয়ে ছাদে দিয়ে এসেছিলাম সেগুলি শুকিয়ে গেছে, সেগুলি এনে আর কি ভাঁজ করে নিচ্ছি। তো কাজ করতে করতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, দেশ ও দেশের বাইরে বসে যারা আমার ভিডিওগুলি দেখছেন, যদি আমার ভিডিওগুলি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলি দেখতে গিয়ে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ দেখা যায় আপনার একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওগুলি অসংখ্য মানুষের মাঝে পৌঁছে যেতে পারে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আপনারা আমার পাশে থাকেন, আমাকে উৎসাহ দিন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর এই যে আমার কাপড় ভাঁজ করা শেষ, এখন আমি এই যে পাকের ঘরে চলে এসেছি। গতকালকে তো কারেন্ট ছিল না, রাত্রে আমরা তেমন ঘুমাতেও পারি না মা ছেলে গরমে। তা রাত্রে কিছু থালাবাটি ছিল সেগুলি আর কি এই যে আমি ধুয়ে নিচ্ছি। থালাবাটি বলতে আর কি কয়েকটা থালাবাটি ছিল, সেগুলি আর কি ধুয়ে নিচ্ছি। থালাবাটিগুলি ধোয়া হলে অন্যান্য কাজগুলি আর কি সংসারে করে নেব। আর এই যে এটা হচ্ছে গতকালকে আমাদের সন্ধ্যার নাস্তার চ্যালেঞ্জ, আমি আর আমার ছেলে, মানে কালকে সন্ধ্যার সময় স্যান্ডউইচ চ্যালেঞ্জ করছিলাম। এটা আমরা মাঝে মধ্যেই করি, মা ছেলে দুষ্টামি করে আর কি। দেখা যায় মাঝে ফুচকা চ্যালেঞ্জ দিই, মাঝে চটপটি চ্যালেঞ্জ দিই, মাঝে নুডলস চ্যালেঞ্জ দিই, মানে সন্ধ্যার নাস্তা মাঝে মাঝে আর কি আমার ছেলে চ্যালেঞ্জ করে আমার লাগে, কিন্তু আমি পারি না, ওই সব সময় জিতে আমি হেরে যাই। তো আজকেও আমি হেরে গেলাম, কিছু করার নেই। আর এই যে এখন বাজে সকাল 11টা। তো আমার ছেলে যখন সকালে কোচিংয়ে গিয়েছিল ওকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, বলছিলাম যদি শাপলা পাও 2টি শাপলা আনো। তো আমাকে বলছিল যদি আমি শাপলা না পাই তাহলে কী আনবো, শাক আনবো। আমি আচ্ছা ঠিক আছে আইনো। তো আমার ছেলে শাপলা পায় না, দেখে এখানে 2 পদের শাক নিয়ে আসছে বুদ্ধি করে, পুঁই শাক আর হচ্ছে যে লাউ শাক, আর আমরা এনেছি আর কচু এনেছে। তাই এখন আমি শাকগুলি আর কি বেছে নেব। তো এই যে আমার শাকগুলি বাছা শেষ। তো আজকে আর পুঁই শাক রান্না করবো না, পুঁই শাকগুলি ফ্রিজে রেখে দিব আর লাউ শাকটা ভাজি করব। তো এখন আমি পুঁই শাকগুলি আর কি পোটলা করে পলিথিনে করে আর কি রেখে দিব। তো আমি বললাম যে তুমি 2 পদের শাক আনছো, তোমাকে বললাম 1 পদের শাক আনতে। আমারে বলতেছে শাক খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, শাক পাতা যত খাবার স্বাস্থ্য তত ভালো থাকবে, কিন্তু সে শাক পাতা পছন্দ করে কিন্তু আনাটা কম হয়, রান্নাও কম হয়। আর ইদানিং খুব শাক পাতা উঠা দিয়েছে, দেখা যায় শাক সবজি আর কি। আর এই যে আমরা এনেছে, এই আমরা 3টা আমরা রেখে আর কি বাকিগুলি ফ্রিজে রেখে দিলাম। দিয়ে এখন এই যে আমি পাকের ঘরে চলে যাব। আমার ছেলে পাকের ঘরে দুষ্টামি করতেছে, আমি নিজেই টের পাইছি। এই দুষ্টামিটা সে ছোটোবেলা তো করে, অনেক মায়ের খাইতো এই দুষ্টামিটা করার জন্য, কিন্তু তারপরও ফেরে না, সে এখনও করে। মানে কাঠি নিয়ে আর কি আগুন জ্বালাই, তা বকাঝকা করে তারে সরাই দিলাম। দিয়ে আর কি এই যে মাংস ভিজাইছি, সে নাকি আজকে মুরগির মাংস খাবে, এর জন্য একটু মুরগির মাংস ভিজাইছি। আর এই যে সকালে যে থালাবাটিগুলি ধুয়ে রেখেছিলাম সেগুলি পানি জড়ে গেছে, এখন সেলফে নিয়ে রেখে দিব। তারা যে বকাঝকা করছে এই জন্য বলতেছে আমার কাছে দাও, আমি নিয়ে রেখে দিই। আমি বলতেছি না তোমার রাখা লাগবে না। তো সে টানাটানি করে আর কি এই যে তার মুখটা ভেঙে ফেলছে, কিন্তু আমার হাতে বকাঝকাও খাইতে আছে, মাইরও খাইতে আছে, তার অনেক মন খারাপ। তা আমি বলছি তোমার থেকে আমার অনেক মন খারাপ, আমি জিনিসটা তোমাকে কষ্ট করে কিনে দিছি না, অনেক শখ করে কিনে দিছি। বলতেছে এটা তো আমার অনেক শখের জিনিস, ভেঙে গেছে আর কী করার আছে, তুমি আমাকে এরম আর একটা কিনে দেবে। আমি বলতেছি না আর কিনে দেবো না, যথেষ্ট তোমাকে কিনে দিছি। মানে রাগারাগি করে ছেলের সঙ্গে এই যে পাকের ঘরে চলে এসেছি, যেহেতু দুপুরে রান্না করতেই হবে, খেতে হবে, কী করার আছে। মানে আমার সংসারে কোনো জিনিস যদি কেউ নষ্ট করে বা আমার হাতেও নষ্ট হয় আমার খুব কষ্ট লাগে, এটা বলার মতো না, আমি বলতে পারি না। তো আমার শাকগুলি ধোয়া শেষ, আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছে, আমার ভাতও বলক এসে গেছে। তা মাংসটা বরফ ছেড়ে গেছে, মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আজকে আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। আমি মাঝে মধ্যে মুরগি রান্না করলে দেখা যায়, পোলট্রি মুরগি মানে ফার্মের মুরগি রান্না করলে হাতে মাখিয়ে রান্না করি, যখন অল্প মাংস হয় তখন আর মশলা কষাই না, এত ঝামেলা করতে যাই না, হাতে মাখিয়ে আর কি রান্না করি, ওইটাই আমার ছেলে খেতে পছন্দ করে। তো এখন এই যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি এই যে এখন হাতে মাখিয়ে নিচ্ছি। আর আসলে হচ্ছে কি, বিশেষ করে হাতে মাখানো তরকারিটা মনে হয় আমার কাছে বেশি মজা লাগে, মানে কষানোর তরকারি থেকে হাতে মাখিয়ে মাংসগুলি রান্না করলে আর কি বেশি মজা লাগে। তো ওই সেটা মাংস বসিয়ে দিয়ে এই যে সেটা শাকের পানিগুলি ঝরে গেছে, এখন শাকটাও আমি ভাজি করে নিচ্ছি। তাই শাকটা আমি বসিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, শাকটা যখন ডলে যাবে তখন আর কি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিব, দিয়ে আর কি নেড়ে চেড়ে ভালোভাবে নেব।
তা যে সেটা আমার মাংস কষানো হয়ে গেছে, তা আজকে বলে সে কষা কষা মাংস খাবে, এই জন্য আর কি ঝোল দিনই ডেকে ডেকে আর কি রান্না করতেছি। আর এই সেটা এই যে আমার শাকটাও ঢলে গেছে, এখন আমি মানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলি দিয়ে দিচ্ছি। তো ক্যামেরা অফ করে আমি শাকটা তেলে দিয়ে নিচ্ছি। আমার শাকটা তেলে দেওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যারা যেখানে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। তো আজকে এই পর্যন্ত, সবাইকে খোদা হাফেজ।